ও নমঃ শিবায় নমঃ। আমার তারামায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার জন্মদাত্রী মাতা ঈশ্বর লতনাথের চরণে কোটি কোটি প্রণাম, আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয়নাথের চরণে কোটি কোটি প্রণাম। অনেকদিন পরে আমি আমার চ্যানেলে আবার প্রোগ্রাম করতে এসেছি। মনটা খুব ভারাক্রান্ত, মনটা ভালো নেই। তার কারণ চতুর্দিকে যে সমস্ত কাণ্ড কারখানা চলছে তাতে মানুষ হিসাবে ভালো না থাকারই কথা। আমরা জানি বাংলাদেশে একটা ছাত্রী বিপ্লব হয়েছে, কোঠা আন্দোলনের বিরুদ্ধে। সেই আন্দোলন একটা সময় ছাত্রদের হাত থেকে অন্যদের হাতে পৌঁছে গেছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য এক জায়গায়, সেটা হচ্ছে ওখানকার যে সরকার, সে সরকার নিজের জীবন বাঁচাতে আমাদের দেশ ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখানে একটা পরিবর্তনের নামে একটা অরাজকতা শুরু হয়েছে। যদিও কারোর আভ্যন্তরীণ ব্যাপারে আলোচনা করা কখনোই কাম্য নয়, কিন্তু আমরা দেখেছি ওখানকার কোনো রাজনৈতিক পট পরিবর্তন হলেই সনাতন ধর্ম অর্থাৎ হিন্দুদের প্রতি আক্রমণ শুরু হয়। এটা কেন হবে? সেখানে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি, খবর দেখছি যে হিন্দুদের প্রতি কী বিভৎস অত্যাচার। ওখানে মন্দির ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে এবং হিন্দু নারীদের প্রতি অত্যন্ত খারাপ, যেটা আমি মুখে আনতে পারছি না, বিভৎস অত্যাচার করছে। কেন এগুলো হবে? এবং এটা আমরা জানবার পরে আমরা প্রতিবাদ করতে শুরু করলাম, যে যেরকমভাবে পারি আমরা প্রতিবাদ করতে শুরু করলাম। এবং একটাই বক্তব্য, সেটা বলতে চাই যে আমাদের হিন্দু ধর্মের প্রতি, আমাদের সনাতন ধর্মের লোকদের প্রত্যেককে দায়িত্ববান হতে হবে, নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তার মানে এই নয় যে অন্য ধর্মকে আমরা অসম্মান করবো, তা নয়। কারণ আমাদের সৃষ্টি, আমাদের কৃষ্টির মধ্যে কিন্তু কখনো এসব নেই। অন্য ধর্মকে আমরা সম্মান জানাবো। যারা ভারতবর্ষে আমরা আছি, ভারতবর্ষের আইনে আমরা মেনে চলব এবং ভারতবর্ষের যাতে ক্ষতি না হয় সেইটা আমাদের প্রত্যেকে দেখার কিন্তু একটা দায়িত্ব। সুতরাং হিন্দুরা কখনোই বা সনাতন ধর্মের লোকজন কখনোই মেরুদণ্ডহীন নয়।
এরা অত্যন্ত ধৈর্যশীল, এরা কাউকে কখনো আঘাত করতে চায় না। আমাদের সনাতন ধর্মে এটা আছে, মানব প্রেম, বিশ্বপ্রেম, মানুষকে ভালোবাসো। তাই তাই বিবেকানন্দ হিন্দু ধর্মকে আমেরিকার শিকাগো শহরে শ্রেষ্ঠ ধর্মে পরিণত করতে পেরেছিলেন। আপনারা এটাও জানেন যে আমাদের সনাতন ধর্মকে রক্ষার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব তিনি কিন্তু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করেছিলেন। সুতরাং আমি বিশ্বের সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলবো, নিজের ধর্মকে শ্রদ্ধাশীল হতে বলবো। সনাতন ধর্ম দেব ধর্ম, সুতরাং আমরা অনেক দায়িত্ববান হব এবং আমরা অবশ্যই প্রতিবাদ করব। আমাদের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, কি বিভীষিকা পরিণত হতে পারে কল্পনার মধ্যে আনা যাবে না। সুতরাং ঐক্যবদ্ধ হন। এখন থেকে সচেতন না হলে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের ঘাড়ে নিঃশ্বাস পড়ছে কিন্তু বিপদের। সেই বিপদকে ঠেকাতে গেলে ঐক্যবদ্ধ হন, সমালোচনা না করে ঐক্যবদ্ধ হন। যারা সেকুলার, যারা ঈশ্বর মানতে চান না, ধর্ম মানতে চান না, তাদেরকে একটা কথা বলবো, আপনার এই উদাসীনতা দেখলে পরে বিপদ কিন্তু ধেয়ে আসবে। তখন আপনার সেকুলার হয়ে কিন্তু কোনো লাভ হবে না, কোনো কার্যকরী হবে না, কারণ আপনার কথাই তারা শুনবে না। আপনি তখন যাবেন কোথায়? ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে অনেককে দেখা গিয়েছে, তারা আমাদেরও কিছু মানুষের দোষ ছিল অবশ্যই। একটা সময় জাতপাত অনেকে, যারা সমাজের অনেক মাথা, তারা আর কি অনেক তাদের ভুল ত্রুটি, অনেককে আঘাত করেছে, তারা অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আলটিমেটভাবে ব্যাপক অর্থে ক্ষতি হয়েছে আমাদের কিন্তু। সুতরাং এমন কোনো, আমরা প্রত্যেকে, সে ঈশ্বরপরায়ণ বিশ্বাসী হোক, সেকুলার হোক, যেই হোক না কেন, আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের ভুল কাজের জন্যে কখনোই যেন আমাদের পরবর্তী প্রজন্ম কোনো বিপদের সম্মুখীন না হয়, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেক সনাতন ধর্মের লোকের, প্রত্যেক মানুষের। আমরা শুধু একটি নিয়ে, আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের জাতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে চলবো। আমরা ভারতবাসী যারা বসবাস করি, আমরা প্রত্যেকে ভারতীয়। এমন কোনো আমরা কাজ করব না যেটা হচ্ছে আমাদের ভারসাম্য নষ্ট হতে পারে আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং হচ্ছে আমি এখন থেকে বলবো, আপনারা ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, শাস্ত্রীয়বান হোক, সৎকর্ম করুন, সৎ পথে চলুন, ঠিক আছে? সুতরাং হচ্ছে এটা মাথায় রাখতে হবে। এবং আর একটা বিষয় নিয়ে আমার মনটা বড় ব্যাকুল। সেই মনটা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন, সেটা আর্যিকরের মতন একটা ন্যাক্কারজনক একটা ঘটনা, যেটা একটা ফুটফুটে সুন্দর মেয়ে, যার দ্বারা দেশের সেবা হতো, একজন ভালো ডাক্তার, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এবং অকালে যাকে বলা হয় ঝরে গেল। কেন? কোনো দুর্বৃত্ত চক্রান্ত করে তাকে হত্যা করেছিল। আমরা যে সমস্ত শাস্ত্রীকর আছে, যাদের একটু ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু প্রত্যেকে প্রতিবাদ করা উচিত। কারণ আজকের আমরা প্রতিবাদ না করলে আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একই বিপদ নেমে আসতে পারে। মহাঋষিরা একটা কথা বলে, যে অন্যায় করে সে যেমন দোষী, আর যারা চুপচাপ সে অন্যায়গুলোকে পোস্টে দিয়ে থাকে এবং নিজের প্রাণ বয়ে, তারাও ঠিক সমান দোষী। সুতরাং আমাদের গর্জে উঠতে হবে, আমাদের প্রত্যেকে গর্জে উঠতে হবে এবং বলতে হবে এগুলো অন্যায়, এবং আমরা চাইছি এবং এই অন্যায় কাজের জন্য ধিক্কার জানাচ্ছি এবং হচ্ছে যাতে এই মেয়েটি, তার প্রতি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কঠিনতম, চরমতম, দৃষ্টান্তমূলক
সাজা ঘোষণা করা হোক। সরকারের কাছে আমার এই প্রার্থনা, এই অনুরোধ আমার এটা রইল, এই সমস্ত কাজকর্ম দেখে আমাদের দেশবাসীর প্রত্যেকটা বিবেক আছে, মানসিকতা আছে, আমরা কিন্তু খুব কষ্টে আছি। কেউ প্রকাশ করতে পারছে, কেউ করতে পারছে না, কেউ ভয় ভীতির মধ্যে রয়েছে, বললে বুঝি কিছু হবে, হ্যাঁ, এই সমস্ত ভয় ভীতি হচ্ছে না। বাঙালি জাতি বিশ্বের শ্রেষ্ঠ জাতি। স্বাধীনতা আন্দোলনের সময় বাঙালিরা সবার আগে অগ্রণী ভূমিকা নিয়েছিল, ব্রিটিশ রাজশক্তির সিংহাসন টলিয়ে দিয়েছিল। নেতাজির মতন ভারতবর্ষের মানুষ এখানে জন্মগ্রহণ করেছে, বাঘা যতীনের মতন মানুষ এখানে জন্মগ্রহণ করেছে, ক্ষুদিরামের মতন এখানে মানুষ জন্মগ্রহণ করেছে। বাঙালির মেরুদণ্ড অবশ্যই আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। আর ভারতবর্ষের মানুষ ধৈর্যশীল, সনাতনীরা ধৈর্যশীল, ক্ষমাশীল, কাউরে কোনো কিছুই করে না, আঘাত করে না। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু প্লাবিত করে দেবে সব কিছু। আমাদের স্বয়ং শিবজি, তিনি যেমন সংহারের কারক, আবার সংহার না হলে সৃষ্টি হয় না। সনাতন ধর্ম জয় জয়কার সারা বিশ্বময়। যে ধর্ম দেব ধর্ম, যে ধর্ম বিজ্ঞানসম্মত ধর্ম। সুতরাং এই এত কিছু সমস্যা, সত্যি অন্তর দিয়ে বলছি, মনটা ভীষণ ভারাক্রান্ত। তবু তার মধ্যে প্রোগ্রাম করতে এসেছি। আজকের বেশি কিছু আমি বলবো না, কয়েকটা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। সেটা হচ্ছে, আমরা দেবতাদের বা দেবীর পুজো পাঠ করতে গেলে যেটা করি, সেটা হচ্ছে, তবু আমি একবার আমি বলবো, প্রত্যেককে আমার আন্তরিক স্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। আজকের দু একটা কথায় বলবো, এটা আপনারা অনেকেই জানেন, তবু বলবো যে যখন আমরা কোনো দেব বা দেবীকে আরতি করি, তখন আমরা অনেকেই জানি না কিন্তু সেই আরতিগুলো কীভাবে করব। এবং অনেকে নিজের মতন করে এইভাবে আরতি করে যায়, কিন্তু সেটা আর কি, যেমন হচ্ছে দেব বা দেবীর চরণে, অর্থাৎ মায়ের বা কোনো মাতৃদেবী হোক, দেবতা হোক, যেই হোক না কেন, যার চরণে হচ্ছে 4 বার এইভাবে আরতি করব। নাভিতে এইভাবে 2 বার আরতি করব। দেবতার মুখের দিকে তাকিয়ে এইভাবে 3 বার আরতি করব। দেব বা দেবতার সর্বাঙ্গে 8 বার এইভাবে আমরা আরতি করব। এটাই হচ্ছে আরতি করার মূল বৈশিষ্ট্য। আজকের এই পর্যন্ত। আগামী দিনে কোনো প্রোগ্রাম নিয়ে আবার আসবো আপনাদের সামনে। যদি আমার বক্তব্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকে একটুখানি আর শুধু একটাই পরামর্শ দেব, ঐক্যবদ্ধ হন, নিজের সত্তাকে এবং নিজের ধর্মকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ সচেতন হন এবং সারা বিশ্বের হিন্দুদের, সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর ওই মেয়েটি জাস্টিস পাওয়ার জন্যে যে মানুষজন লড়াই করছে, সঠিকভাবে জাস্টিসটা পাক, বিচারটা পাক, তাতেই আমরা শান্তি পাবো। আজকে এই পর্যন্ত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সমস্যার সমাধান হোক এবং সত্যটা সামনে আসুক। ও